ওয়ালাইকুম, শুভ সকাল। আচ্ছা, শুভ সকালও বলা যায় না, এখন হচ্ছে 11টার কাছাকাছি, মানে মাঝামাঝি দুপুর এবং সকালের মাঝামাঝি সময়টা। আজকে সকালে অনেক রোদ উঠেছে, দেখা যাচ্ছে গরম অনেক প্রচণ্ড, এই কয়েকদিন যাবৎ অনেক প্রচণ্ড গরম পড়েছে। আসলে মাঝে মাঝে দেখা যাচ্ছে কি অনেক অলসতা লাগে, রান্না করতে ইচ্ছা করে না। আজকে আমারও এসে তেমনই লাগছে, রান্না করতে ইচ্ছা করতেছে না, মাথা ব্যথা সব কিছু এভরিথিং। এই যে বাচ্চাকে দিয়েছি কার্টুন দেখতে, ও বসে বসে কার্টুন দেখতেছে। আমি এ ফাঁকে দেখি কি করা যায়। আজকে দুপুরে একটা শর্টকাট কিছু করবো, বাসা কেউ নেই। একটা কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছি, রোদ দেখে আরও বেশি গরম লাগছে। ঘরটাও গুছিয়ে রেখে দিয়েছি। আর বাচ্চাদের জন্য তো ঘর গুছিয়ে রাখা যায় না, দেখা যাচ্ছে কি ওরা ঘর নষ্টই করে ফেলে। আর আজকে সকালে খেয়ে অনেক কিছু রয়ে গেছে, ভাত রয়ে গেছে, ডালের ভর্তা সব। দেখি আজকে একটু মাছের তরকারি রান্না করার চেষ্টা করব। এই যে বাচ্চারা গাছের আম খাচ্ছে, পিওর আম। ছোট বাচ্চাটা খুবই মাশাআল্লাহ পছন্দ করে। এই যে মামা মামা মামা, আরেক ছেলেও খাচ্ছে, আরেক ছেলে টিভি দেখছে। আর আজকে আর্জেন্টিনার খেলা দেখে এসে আমার ছেলের খুব উল্লাস, 3 গোল দিয়েছে। আর গাছের আমের মতো আসলে ভালো কোনো কিছুই হয় না, এটা আসলে ফরমালিন মুক্ত আম, ফ্রেশ আম। এটা আমাদের হাড়িভাঙ্গা আম, খুবই ভালো লাগে, মস্তি মাশাল্লাহ। বাচ্চাও খুব লাইক করে। এই যে সব কিছু কেটে রেখেছি, আজকে বেশি কিছু রান্না করবো না, জাস্ট মাছ রান্না করব। কি মাছ আমি জানি না, একটু ভালো করে তেল দিয়ে মেখে রেখেছি। ভালো করে মাছটা ভেজে রান্না করব। তাকে বাচ্চাদের একটু জাল দিচ্ছি। আজকে রান্না অনেক কম, মানুষও কম, রান্না কম, শুধু শ্বশুর, আমি আর আমার বাচ্চারা। বাচ্চার বাবাকে থাকা। আজকে আমারও শরীরটা ভালো লাগছে না এত রান্না বান্না করতে। সবজিটা কষাতে দিয়েছি, ভাজা ভাজা করে একটু হালকা পানিতে কষাই নেব। আর এদিকে বাচ্চার সবজিটা হয়ে গেছে, ডান। এই যে মাছের ঝোল দিয়ে দিচ্ছি, মাছটা আস্তে আস্তে জাল হোক। এ ফাঁকা আমি একটু অন্য কাজও করে আসি। ঘরে অনেকগুলা কাপড় চোপড় দিয়েছি, সেগুলো রোদ এসে শুকিয়ে গেছে। ছেলেটা খেলছে। রান্নাটা কমপ্লিট হলে আসলে টেনশন মুক্ত। আর এত রোদ উঠছে কিছুদিন ধরে, অনেক। দেখেন গাছে খুব সুন্দর ফুল উঠেছে। দেখি কাপড় চোপড় কত দূর শুকাই যাবে, আশা করি যে শুকিয়েও গেছে। সকালে আবার বেশি রোদে থাকলে কাপড়গুলো ঝুলে যেতে পারে। একা মানুষ, বাচ্চাকে নিয়ে সামলায় দিতে হয়। এদিকে বাচ্চা খেলছে, এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। এই যে আমাদের বাসার অবস্থা। আজকে স্কুলে বাচ্চারা আসে নাই, আসলে বাচ্চারা এসে দোলনা খেলে। আমাদের বাসাটা অনেক আচ্ছা, অনেক ভালো লাগে আমাদের এটা। শ্বশুর বাড়িতে আছে গাছ গাছালিতে ভরা, খুবই ভালো লাগে। আর আমার শ্বশুর লাগাতে অনেক পছন্দ করে, খুব পছন্দ করে গাছ লাগানো। সে সে গাছই লাগায় নাতিদের জন্য। আমি প্রতিদিন আসলে ব্লগ দিতেও পারি না, চেষ্টা করি, কিছুদিন আগে দিয়েছি, কিন্তু এখন এমন হচ্ছে যে
আমার বাচ্চাদের জন্য কোনো ব্লগই দেওয়া যাচ্ছে না, কারণ ওদের পরীক্ষা এক্সাম গেল কিছুদিন ধরে, আবার ছোট বাচ্চা। যে আমার তরকারিটা একটু ঝোলটা কম হলে নামে পড়বে, এই ফাঁকে আমি ভাতও চড়া দেবো। এদিকে তরকারি হয়ে যাচ্ছে, ভাতও হয়ে মানে চড়া দিয়েছি, হলে প্রায় কাছাকাছি। আর আমার ছোট্ট সোনামনাটা আমি রান্না করছি, আমার পিস দিয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে স্কুলে পোলাপান আমাদের বাসায় পানি খেতে আসছে, ওরা সব সময় আমাদের বাসায় পানি খেতে আসে, দোলনা খেলতে আসে, ভালোই লাগে বাচ্চারা আসলে। এই হয়ে গেছে ডাল, ভাতও হয়ে আসছে। আর বিকালে নাস্তা বানাচ্ছি, বিকালে নাস্তা কেবল বিকালের জন্য রান্না করছি, আজকে শরীরটা অনেক খারাপ। ভাত হয়ে গেলে আজকের মতন কাজ কমপ্লিট। আচ্ছা, একা একা কার্টুন দেখতেছে বসে বসে, আর আমি এর থেকে কাজটি সেরে আসলাম। এখন আমি গোসল করতে যাব। হ্যাঁ, বিকেল কত রোদ উঠছিল আজকে, কয়টা দিন ধরে এত গরম যাচ্ছে, অনেক গরম। তো ধন্যবাদ সবাইকে, আমার ভিডিও অবশ্যই বেশি বেশি করে দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ফলো করবেন। আর আপনারা আমাদের যে কমেন্টসগুলো করেন আমার এত ভালো লাগে, এত উৎসাহিত হই আপনাদের কমেন্টসের কারণে। আর প্রতিদিন আসলে ব্লগ দিতে পারছি না, কারণ বাচ্চাগুলো অনেক ছোট, আমিও করতে পারি না। কিন্তু আমি যে ব্লগগুলো দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন, দেখে আমাকে ভালো ভালো কমেন্টস করবেন, এবং খারাপ হলেও সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন, যেন আমি সামনে ওটা এড়িয়ে চলতে পারি, বা ওটাকে আমি একটু পরিবর্তন করার চেষ্টা করব। অবশ্যই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম।